গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে শুকনো গাঁজা ৩০০ কৌটো হেরোইন সহ নগদ ১৯,০০০ টাকা উদ্ধার করল ত্রিপুরার এনসিসি থানার পুলিশ। দুজনকে আটক করা হয়েছে। এনসিসি থানা সূত্রে জানা গেছে, খেজুরবাগান এলাকায় লোকনাথ রায় নামে এক ব্যক্তির বাড়িতে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী মজুদ ছিল। সেই খবরের ভিত্তিতেই পুলিশ আচমকা অভিযান চালায়। অভিযানে লোকনাথ রায়ের বাড়ি থেকে শুকনো গাঁজা, ৩০০ কৌটো হেরোইন, নগদ ১৯,০০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। বাড়ির মালিককে আটক করা হয়েছে। তার স্বীকারোক্তির মূলে দীপঙ্কর রায় নামে আরও একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তাদের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পেশ করা হবে বলে পুলিশ আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে। গোটা বিষয় নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে গাঁজা নিয়ে আসা হয়েছিল, কোথায় গাঁজা পাচার করা হতো, এই চক্রের সঙ্গে আর কোন কোন ব্যক্তি জড়িত এবং কোন এলাকা জুড়ে এই ব্যবসা, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। গত 10 তারিখ আমাদের কাছে একটা খবর ছিল, খেজুরবাগান এলাকাতে লোকনাথ রায় ওনার বাড়িতে ড্রাগস নিয়ে ড্রাগস ডিলাররা ডিল করছিল। সেই অনুযায়ী আমরা ওই বাড়িতে গিয়ে রেড করে আমরা লোকনাথ রায়কে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং ওখান থেকে আমরা গাঁজা পাই এবং সঙ্গে হেরোইন ৩০০ কোটা উদ্ধার করি। আর লোকনাথ রায়ের স্বীকারোক্তি মূলে আমরা আরও একজনকে গ্রেপ্তার করি, দীপঙ্কর রায়। লোকনাথ রায় 2 দিন থানাতে পুলিশ রিমান্ডে ছিল। আজকে মাননীয় আদালতে প্রোডাকশন হচ্ছে এবং লোকনাথ রায়ের স্বীকারোক্তি মূলে যাকে গ্রেপ্তার করা হয়েছে দীপঙ্কর রায়, ওকেও আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি পুলিশ রিমান্ড থেকে। ওদের কাছ থেকে আমরা যে উদ্ধারকৃত সামগ্রীগুলি, ক্যাশ টাকা উদ্ধার হয়েছে 19,800, একটা মোবাইল ফোন সিজ করেছি, সঙ্গে হেরোইন এবং গাঁজা। উদ্ধারকৃত ড্রাগস এবং অন্যান্য সামগ্রীগুলির বর্তমান বাজার মূল্য হবে আনুমানিক 2 লক্ষ টাকা। আজকে আমরা মাননীয় আদালতে ওদেরকে প্রেরণ করছি। দুজনের বাড়ি খেজুরবাগান এলাকাতে। হ্যাঁ, বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, তারা এমনিতে কী করে? তারা একজন এমনিতেই দোকান আছে এখানে, দোকান সঙ্গে এগুলি করছে। দীপঙ্কর রায়কে গতকালকে আমরা সন্ধ্যার সময় অ্যারেস্ট করেছি, আর লোকনাথ রায়কে আমরা 10 তারিখ অ্যারেস্ট করেছি।